ला 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 ला। क्या कहानी सुना रहे हैं अदालत को? यही कि इन्हें इनके पिताजी ने अपनी जायदाद से वंचित कर दिया था, जिसके कारण इन्हें माताजी पर अपनी बहन पर। আরে এই জোকারের স্ট্যাচুটা এখানে কি করছে? এটার তো ডলি রুমে থাকা উচিত ছিল। আজকাল না ইন্টেরিয়র ডিজাইনারের চক্করে লোকে কি না কি করে। একটা কাজ করি, न्यूज़ देखिए। अब तक की सबसे बड़ी खबर, आज रोनीपाड़ा में एक 35 साल की महिला की उसी के घर में दिन दहाड़े हत्या कर दी गई। उस वक्त वो अपने घर पर बिल्कुल अकेली थी जब हमलावर उसके घर के अंदर अचानक घुस गए और उसका गला दबा दिया। এই নিউজ চ্যানেলের লোকগুলো না খুন খারাপি ছাড়া আর কোনো খবরই থাকে না এদের কাছে। এই জোকারের স্ট্যাচুটা আমার দিকে এরকম করে তাকিয়ে আছে কেন? হয়তো নিউজের জন্য আমার এরকম মনে হচ্ছে। হে ভগবান, অন্য চ্যানেল দেখি আমি। এই জোকারের স্ট্যাচুটা তো ওই দেয়ালে দাঁড়িয়ে ছিল। এত সামনে কি করে এলো? স্ট্যাচুটা হাঁটছে কি করে? না, এটা আমার চোখের ভুল নয় তো? আমার এখানকার ব্যাপারটা গন্ডগোলের লাগছে। হ্যালো মেম সাহেব, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। কি হয়েছে তৃপ্তি? ডলি ঠিক আছে তো? হ্যাঁ মেম সাহেব, ডলি একদম ঠিক আছে। মেম সাহেব, আমার খুব ভয় করছে। কেন ভয় করছে? মেম সাহেব, আমি আপনার রুমের টিভি দেখছিলাম। ওখানে জোকারের যে স্ট্যাচুটা আছে না, সেটা দেখে আমার খুব ভয় করছে মেম সাহেব। জোকারের পুতুল? কিন্তু আমাদের রুমে তো কোনো জোকারের পুতুল নেই। কি? আমি তো नैनी আমাকেও লড়ি শোনাও না প্লিজ।
नैनी देशलाई खुঁজছো? খুন তো ছুরি দিয়েই করা হয়েছে। স্যার, শরীরে আর কোনো ক্ষতচিহ্নও নেই। আর লাশটাকে খুব ভালোভাবে রকিং চেয়ারে রাখা হয়েছে। আশপাশে কোনো অস্ত্রও নেই। স্যার, হতে পারে যে তৃপ্তিকে অন্য কোথাও মারা হয়েছে হয়তো, আর ওর লাশটাকে এখানে নিয়ে এসে চেয়ারের ওপর বসিয়ে দেওয়া হয়েছে। হতে পারে, কিন্তু লাশটাকে এইভাবেই চেয়ারে কেন রেখে যাবে? ঘরে অন্য কোথাও রাখতে পারতো। হ্যাঁ স্যার, না তো কোনো চাকু পেলাম, না তো কোনো প্রমাণ। আপনারা এটা বলুন, এইসব হলো কি করে? স্যার, আমরা দুজন ডিনারের জন্য বাইরে গিয়েছিলাম, তখনই হঠাৎ করে তৃপ্তির ফোন এলো, আর ও বলল যে বেডরুমে থাকা জোকারের পুতুলকে দেখে ভয় পাচ্ছে। কি? জোকারের পুতুল? হ্যাঁ স্যার, এটা শুনে আমরাও চমকে গেছিলাম যে এরকম কোনো পুতুল আমাদের বাড়িতে ছিলই না। আর কিছু জিজ্ঞেস করার আগেই ফোন ডিসকানেক্ট হয়ে যায়। এই জোকারের পুতুল এলো কোথা থেকে? বলতে পারবো না স্যার। আপনি পরে আর ফোন করেননি? আবার ফোন করেছিলাম, ফোন লাগেনি। আর যখন বাড়ি ফিরলাম দেখলাম যে ফোনের রিসিভার নিচে ঝুলছিল। আর এই বাড়ির দরজা খোলা ছিল না বন্ধ? স্যার, দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, আমি ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছি। কোনো জিনিসপত্র চুরি হয়েছে? না স্যার, জিনিস তো সব ঠিকই আছে। আচ্ছা, নিখিল স্যার, ঘরের জানলা দরজা ভালো করে চেক করো, দেখো খুনি কোথা থেকে ঢুকেছিল। স্যার। ঘরের কোনো জিনিসপত্র চুরি হয়নি। স্যার, বাড়িতে বাচ্চাটাও ঠিক মতন ঘুমোচ্ছে। তাহলে খুনি শুধু ন্যানিকে মারতে এসেছিল নাকি? স্যার, যদি খুনি জোকারের ড্রেস পরে থাকে তাহলে বাইরের কেউ না কেউ নিশ্চয়ই কিছু না কিছু দেখেছে। কারেক্ট। তোমরা বাইরে গিয়ে দেখো, যদি কেউ কিছু দেখে থাকে। স্যার। হ্যাঁ নিখিল। স্যার, এই স্লাইডিং দরজার লকটাকে ভেঙে ওই খুনি ভেতরে ঢুকেছিল স্যার। ও, গ্যাস কাটার দিয়ে কেটেছেন? স্যার, ওই খুনি চাইলে কাঁচ ভেঙে এই লকটাকে খুলতে পারতো, কিন্তু ও গ্যাস কাটার কেন ব্যবহার করেছিল? কাঁচ ভাঙলে শব্দ হতো, এই জন্য ও গ্যাস কাটার দিয়ে লকটাকেই গলিয়ে দিয়েছে যাতে শব্দ না হয়। না কোনো চুরি, না কোনো কিডন্যাপিং, শুধু একটা খুন করা, লাশটাকে রকিং চেয়ারে রাখা। এত সবকিছু একজন ন্যানিকে মারার জন্য? আচ্ছা দাদা, কি খাবেন দিদি? ফুচকা, আলু কাবলি নাকি ভেলপুরি? না, আমরা কিছু খাবো দাবো না। আপনি এখান থেকে কোনো জোকারকে পাস করতে দেখেছেন? জোকার? জোকার এখন কোথায় পাবেন দিদি? আগে জোকাররা সব ছিল, শুধু সার্কাসে দেখা যেত। স্যার, আমি দেখেছি। কোথায় যেতে দেখেছো? এখনই ওই পেছনের দিকের গলিতে গেছে। ওকে। স্যার, স্যার ওই যে। দাঁড়াও দাঁড়াও, না হলে গুলি করে দেবো। গুলি চালাবে না, গুলি চালাবে না। কারা তোমরা? কি চাই তোমাদের?
এখানে এতগুলো জোকার? সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়াও এখানে। দাঁড়িয়ে যাও সবাই। আরে বাহ, আমাদের তো বলা হয়েছিল আমরা সবাই মিলে আপনাদেরকে ঘিরে ফেলবো আর খুব হাসাবো, কিন্তু আপনারা তো আমাদেরকে দূরেই দাঁড়িয়ে থাকতে বলছেন। এসব কে বলেছিল তোমাদের? হ্যাঁ, প্রোডাকশন কোম্পানির ম্যানেজার। আমরা জুনিয়র আর্টিস্ট তো। কোন প্রোডাকশন কোম্পানি? জানি না, তবে ম্যাকলোরগঞ্জে অফিস। ম্যাকলোরগঞ্জ? পুরবি, প্রোডাকশন কোম্পানির অ্যাড্রেসটা নিয়ে নাও ওদের থেকে, আর এদের সবার অ্যাড্রেস নিয়ে নাও। স্যার, মাই গড, জোকারের রাত পোড়া কস্টিউম। তার মানে হচ্ছে খুনি আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য এসব করেছে আর নিজে পালিয়ে গেছে। এসো। হাসছো কেন তুমি? বস, তোমাদের সমস্ত সন্দেহ, সমস্ত আইডিয়া ভুল প্রমাণিত হয়েছে। তার মানেটা এই, তোমরা এইটাই ভাবছিলে যে প্রথমে তৃপ্তিকে ছুরি মারা হয়েছে, ওকে খুন করা হয়েছে, তারপর ওকে নিয়ে গিয়ে রকিং চেয়ারে বসানো হয়েছিল, কিন্তু এমনটা হয়নি। এটা ভুল। আরে তাহলে কি হয়েছিল? কি হয়েছিল আমি সেটা তোমাদের বলছি, এসো। এই দেখো বস, এখানে তৃপ্তির রক্ত যেখানে যেখানে ছিটকে পড়েছে, এটা তার গ্রাফিক্স ডিজাইন। তৃপ্তি রকিং চেয়ারে একদম এরকমই বসেছিল না? একদমই ডক্টর। এবার দেখো, যেভাবে রক্ত ছিটকে গিয়ে যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে, তাতে এই কথাই প্রমাণ করছে যে যখন ছুরি মারা হয়েছিল, তৃপ্তি এই রকিং চেয়ারে একদম এইভাবেই বসেছিল। কিন্তু ওকে যখন ছুরি মারা হচ্ছিল তখন ও প্রতিরোধ কেন করেনি, নড়াচড়াও করেনি? ও কেন হেলদোল করেনি তার জবাব এই বোতলটা দেবে। কি আছে এই বোতলে? এই বোতলে হাইমোক্লেকিয়া নামের কেমিক্যাল আছে, যেটা আমি তৃপ্তির শরীরে অনেক বেশি মাত্রায় পেয়েছি। হাইমোগ্লেকিয়া? হ্যাঁ, এটা খুবই বিপজ্জনক কেমিক্যাল। ভেবে নাও যে মানুষের রক্তে মেশার সঙ্গে সঙ্গেই তক্ষুনি ওকে প্যারালাইজ করিয়ে দেয়। মানে স্যার, প্রথমে তৃপ্তিকে প্যারালাইজ করা হয় আর তারপরে খুন করা হয়। কিন্তু অভিজিৎ, এই ড্রাগ, এই বিষ এর শরীরে ঢুকলো কিভাবে? আমি বলছি বস, এইটা দেখো চিহ্নটা, এটা ইনজেকশনের মার্ক। এইখান দিয়েই হাইমোক্লেকিয়া ও শরীরের মধ্যে ঢুকানো হয়েছিল। শরীরের ভেতর ইনজেক্ট করা হয়েছে। তৃপ্তি রকিং চেয়ারে বসেছিল আর ওখানেই ওকে ছুরি মারা হয়েছে, যাতে কোনো শব্দ না হয়। এই জন্য এই খুনি জানলার ছিটকিনি পর্যন্ত গ্যাস কাটার দিয়ে কেটেছিল। অনেক ভেবেচিন্তেই পা বাড়িয়েছিল। আরো একটা ব্যাপার স্যার, ও নাইনিকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইজ করে দিয়েছিল, আর এমন কেমিক্যাল যা সহজে পাওয়া যায় না। স্যার, আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই খুনি জোকারের পোশাক পরে কেন এসেছিল খুনটা করতে? আর সাথে একই রকম দেখতে 15 জন জোকারের দলও নিয়ে এসেছিল। 15টা জোকার? এই 15টা জোকারের ক্রিমিনাল রেকর্ড চেক করতে হবে। হয়তো এদের মধ্যেই খুনি একজন। স্যার, ওদের ব্যাকগ্রাউন্ড চেক করেছি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আর ন্যানিকে মারার কোনো কারণও নেই ওদের কাছে। আচ্ছা আচ্ছা, পুরবি একটা কাজ করো, আবার একবার চেক করো, দেখো কোনো ক্রিমিনাল আছে কিনা, কোনো সার্কাসে কাজ করতো কিনা জোকারের। চেক করো, দেখো। আচ্ছা, ন্যানির ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, ওর নাম ছিল তৃপ্তি আর ওর বয়স ছিল 28 বছর। বেবি কসেক সেন্টার থেকে ওকে হায়ার করা হয়েছিল। ওখানে প্রায় 50 জন মহিলা ন্যানি হিসেবে কাজ করেন।
তাহলে হতে পারে এই তৃপ্তির কোনো শত্রু, ওর কোনো আত্মীয় বা কোনো বন্ধুর মধ্যে। স্যার, ও তো বাইরে থেকে এসেছিল এখানে কাজ করতে। এখানে না ওর কোনো বন্ধু আছে আর না পরিবারের কেউ। ও শুধু ওই এজেন্সির লোকদেরই চিনত। হ্যাঁ, এজেন্সিতে গিয়ে কি খোঁজ নিতে হবে আমাদের তৃপ্তির সঙ্গে কারোর কোনো মনোমালিন্য হয়েছে কিনা? এটা হতে পারে। হ্যাঁ ফেডরিক, প্রোডাকশন হাউসের অফিসের ব্যাপারে কি জানতে পেরেছো? কিসের অফিস স্যার? কিচ্ছু নেই ওখানে, পুরো জায়গাটা খালি। গত 3 মাস ধরে বিল্ডিং এর রিনোভেশনের কাজ চলছে, আর তাই বিল্ডিংটাকে খালি করে দেওয়া হয়েছিল। রেনোভেশন? তাহলে তো কন্ট্রাক্টর বা লেবারদের থাকার কথা ওখানে। না স্যার, খুনটা যেদিন হয় সেদিন কন্ট্রাক্টর আর ওয়ার্কারদের ছুটি ছিল। এই দেখো, এইটারই সুযোগ নিয়েছে ওরা, আর কয়েক ঘন্টার জন্য প্রোডাকশন অফিস ওখানেই করে নিয়েছিল। স্যার, হ্যাঁ স্যার, এই গৌরাঙ্গ ঝিলমিল সার্কাসে জোকারে কাজ করত। মহিলাদের সঙ্গে ঝগড়ার মারপিটের কারণে এর 2 বার জেলও হয়েছে। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, এই গৌরাঙ্গর পুরো জীবনপঞ্জি বের করো। বলুন কি ব্যাপার? জুহি দেবী তৃপ্তি নামের ওই মহিলাকে আপনার এজেন্সি কাজে লাগিয়েছিল? আগে হ্যাঁ, ওর সাথে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। আচ্ছা, এটা বলুন যে তৃপ্তি ওই বাড়িতে কাজে কবে জয়েন করেছিল? 1 সপ্তাহ আগে। এই এজেন্সিতে ওর কারোর সাথে ঝগড়া হয়েছিল বা এমন কেউ ছিল যার সঙ্গে ওর পড়তো না? আগে না ম্যাম, এরকম কারোর কথা জানি না। স্যার, অদ্ভুত মনে হচ্ছে না? তৃপ্তি 1 সপ্তাহ আগে মিস্টার ললিতের বাড়ি যান ডিউটি করতে, আর 1 সপ্তাহের মধ্যে খুনি পুরো প্ল্যানিং করে ফেললো। এত বড় প্ল্যানিং ওকে মারার জন্য। হ্যাঁ নিখিল, কিন্তু খুনি এটা কি করে জানতে পারলো যে তৃপ্তির ললিতের বাড়ি যাওয়ার কথা ছিল, আর সেই দিনই ললিতের নিজের ওয়াইফের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল? কখন? আর তাছাড়াও ওই দিনই আমাদের চোখে ধুলো দেওয়ার জন্যে 15 জন জুনিয়র আর্টিস্টকে ডাকা, তাও আবার একই রকম জোকারের ড্রেস পরিয়ে। তৃপ্তি মিস্টার ললিতের বাড়িতে জয়েন করবে এটা আপনি কখন ঠিক করলেন? 3 সপ্তাহ আগে। 3 সপ্তাহ আগে? তার মানে খুনির কাছে নিজেকে তৈরি করার জন্য 1 মাস ছিল। কিন্তু স্যার, আমি তো কাউকে বলিনি যে তৃপ্তি মিস্টার ললিতের বাড়িতে জয়েন করছেন। ইভেন আমি তৃপ্তিকে নিজেও বলিনি, শুধুমাত্র নিজের রেকর্ডের জন্য আমি ওর জয়েনিং ডেটটা লিখে রেখেছিলাম। আচ্ছা, এটা বলুন যে বিগত কিছুদিন ধরে এখানে এমন কিছু ঘটেছে যেটা আপনার মনে আছে? হ্যাঁ, 2 সপ্তাহ আগে এখানে চুরি হয়েছিল। চোর কিছু ক্যাশ নিয়ে চলে যায়। আচ্ছা, এই চুরিটা কোথায় হয়েছিল বলুন তো? ওখানে স্যার, ওই আলমারি থেকে কিছু ক্যাশ চুরি হয়ে যায়। আচ্ছা, এই ন্যানির সমস্ত ডিটেলস আর ডকুমেন্টস কোথায় রাখা হয়? স্যার, এই কম্পিউটারেই সমস্ত ডেটাবেস রাখি আমি। তার মানে এই চুরিটা টাকার জন্য হয়নি, বরং ন্যানির সমস্ত ডিটেলস চুরি করার জন্য চোর এখানে এসেছিল। আচ্ছা, আপনি বলতে পারবেন কি চোর কোনখান থেকে এসেছিল? ওই জানলা দিয়ে স্যার। এই জানলা দিয়ে? আচ্ছা, এটা বলুন যে ওই সময় এই জানলাটা খোলা ছিল কি? না স্যার, এই জানলাটা বন্ধ করা ছিল। চোর ওই ছিটকিনিটা কেটে ভেতরে আসে, আমরা আবার ছিটকিনিটা ঠিক করে নিয়েছি। স্যার, মনে হচ্ছে এটা কেউ গ্যাস কাটারে কাটা হয়েছিল। স্যার, যেই হোক না কেন একটাই লোক, কারণ মিস্টার ললিতের বাড়ির দরজাও গ্যাস কাটার দিয়ে কেটে ওই খুনি ভেতরে এসেছিল। এই চোরটা যেই হোক না কেন সেই এই খুনি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, যখন চোর সমস্ত ন্যানির ডিটেলস চুরি করেছিল তাহলে শুধু তৃপ্তিকেই কেন মারল? স্যার, হতে পারে ওই 50 জন ন্যানির মধ্যে তৃপ্তিকে মারাই সহজ ছিল। না পুরবি, আমার মনে হচ্ছে যে খুনি নিজের শিকারের মধ্যে স্পেশাল কিছু খোঁজে। একটা কাজ করতে হবে আমাদের, এই শহরে যতগুলো এজেন্সি রয়েছে যারা ন্যানি রিক্রুট করে তাদের খোঁজ করতে হবে, আর ওদেরকেও সতর্ক করতে হবে।
দরজা তো খোলা আছে। শ্রেয়া, দাঁড়া, না হলে কিন্তু খুলি উড়িয়ে দেব। তাহলে তুই তৃপ্তিকে তুই কেন খুন করেছিস? ওর সঙ্গে তোর কি শত্রুতা ছিল? কে তৃপ্তি স্যার? কিন্তু স্যার আমি কাউকে খুন করিনি স্যার। ড্রামা করছিস? তল্লাশি না বাড়ির, দেখো ওই চাকু আর ওই প্যারালাইটিক ইঞ্জেকশন কোথায় লুকিয়ে রেখেছ। হ্যাঁ, খুন করিসনি? তাহলে আমাদের অফিসারকে তুই কেন আক্রমণ করলি? আসলে স্যার আমি তো ড্রাগসও বিক্রি করি। আমার মনে হলো যে সেই সবের জন্যই আপনারা এখানে এসেছেন, এই জন্য আমি। আচ্ছা, কাল রাতে কোথায় ছিলি? কাল রাতে? হ্যাঁ স্যার, কাল রাতে তো আমি সার্কাসে পারফর্ম করছিলাম স্যার। পারফর্ম তো এখনো করছিস আমাদের সামনে? না স্যার, আমি একদম সত্যি বলছি স্যার। আপনার যদি বিশ্বাস না হয় আপনি সার্কাসে জিজ্ঞেস করতে পারেন স্যার। সে তো আমরা খোঁজ নিয়ে নেব। ড্রাগস? স্যার, নিচে কিচেন থেকে ড্রাগসগুলো পাওয়া গেল। জোকারের ছদ্মবেশে ড্রাগের বিজনেস করছিস? হ্যাঁ স্যার, স্যার এই ফটোগ্রাফটা একবার দেখুন স্যার। এই জোকার একই খুনির মতন ড্রেস পরে আছে, দেখুন স্যার। আরে হ্যাঁ, কে লোকটা বল? স্যার এটা তো অনুপম স্যার। কিন্তু স্যার এ তো অনেকদিন আগে সার্কাসের কাজ ছেড়ে দিয়েছে স্যার। সার্কাসের কাজ ছেড়ে দিয়েছে কিন্তু খুন করতে ছাড়েনি। কোথায় থাকে? স্যার, এই জোকারটার তো গেটআপটা একদম ওরকম যেমন ওই খুনিটার ছিল। স্যার, মনে হচ্ছে অনুপমই এই খুনি জোকার। হতে পারে। বাড়িটা ভালো করে খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার বাড়ির ভেতর নাইবা ওই চাকুটা আর নাইবা ওই প্যারালাইটিক ইঞ্জেকশন পাওয়া গেল, যেটা দিয়ে ওই খুনি সবাইকে খুন করে বেড়ায়। কিন্তু যদি ন্যানিদের খুনি অনুপমই হয় তাহলে আরো ন্যানি খুন হতে পারে। অনুপম নিশ্চয়ই কাউকে খুন করবে। কিন্তু স্যার এখনো কোথায় গেছে সেটা কি করে জানতে পারবো? সবকটা বাচ্চা নর্থ এন্ড অডিটোরিয়ামে সময় মতো পৌঁছে যাবে। তুমি ঠিক বিকেল 4টের সময় শো চালু করে দিও। স্যার এখন তো 4:30 বাজে। যদি বাচ্চারা থাকে ওখানে ন্যানিরাও থাকবে। হ্যালো সচিন, এই জোকার এখানে পারফর্ম করেছিল? হ্যাঁ, এক্ষুনি বাচ্চাদের সঙ্গে গ্রিন রুমে গেল। বাচ্চাদের সাথে? দেখো বাচ্চারা বিপদে আছে। কোথায় গ্রিন রুম? ওই জঙ্গলের ভেতর থেকে তখন ওই বাঘটা বেরিয়ে এলো। বিশাল একটা লাফ মেরে বাঘ বলল, তোকে খাবো। এই হাত উপরে।
তোমরা কারা? সিআইডি। বাচ্চাদের আর ন্যানিকে মারতে চাইছিলে? হ্যাঁ না স্যার, আমি তো ওদের গল্প বলছিলাম, আপনি ওদের জিজ্ঞেস করতে পারেন। পুরবি, ন্যানি আর বাচ্চাদেরকে নিয়ে যাও। স্যার আসুন। এবার এটা বলো যে তুমি তৃপ্তিকে কেন খুন করেছিলে? হ্যাঁ, কে তৃপ্তি স্যার? আমি কোনো তৃপ্তিকে চিনি না স্যার। আমি বাচ্চাদের আনন্দ দেবার চেষ্টা করি। আমি একজন জোকার, জোকার, খুনি নই। সেটা তো এখনই জানতে পেরে যাব। নিখিল, ভালো করে ঘরটার তল্লাশি করো। ওই ইঞ্জেকশনটা আর কিছু না কিছু অস্ত্র নিশ্চয়ই পাবে ঘর থেকে। স্যার, কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি ম্যাডাম বাড়িতেই ছিলাম, একা। কি করে মেনে নেবো আমরা যে কালকে ঘরে তুমি একা ছিলে? হ্যাঁ, আপনি প্রতিবেশীদের ফোন করে জিজ্ঞেস করতে পারেন স্যার। প্রতিবেশীর নাম্বার 123986107 স্যার। স্যার, এরকমও তো হতে পারে কেউ আমারই মতো জোকারের কস্টিউম কপি করে কিছু করার চেষ্টা করছে স্যার। কেন? এমন কি ব্যাপার রয়েছে এই জোকারের কস্টিউমে যে খুনি এই জোকারের কস্টিউমকে নকল করবে? স্যার, সেটা আমি বলতে পারছি না। আসলে 20 বছর আগে আমি এরকমই ছোটদের একটা প্রোগ্রামে গেছিলাম। ওখানে একজন এসেছিল একেবারে আমার মতো জোকারের কস্টিউমে। কে ছিল সে? স্যার, ওখানে অনেক বাচ্চারা ছিল আর অনেকজন জোকার ছিল। আমি তার সঙ্গে কথা বলতে পারিনি স্যার। স্যার, এ সত্যি বলছে? স্যার, আমি বললাম না আমি কিচ্ছু করিনি। স্যার, এই নাইফ বক্সটা পেয়েছি, ছুরিতে ভর্তি। এই এতগুলো চাকু তোমার কাছে কি করে এলো? এই দিয়ে তো আমি পারফর্ম করি। জ্যাকলিন, করে দেখো। না, চাকুতে হাত দেবে না। নিখিল, ফরেন্সিকে পাঠাও এগুলোকে। স্যার, আমি বলেছিলাম না আমি কিচ্ছু করিনি। আমি তো শুধুমাত্র জোকার, জোকার। হ্যালো, কি কি হলো স্যার? আরেকজন ন্যানির খুন হয়ে গেছে। জাগৃতিকে এমন ভাবে মেরেছে যেমন ভাবে তৃপ্তিকে রকিং চেয়ারে বসিয়ে। স্যার, শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, মনে হচ্ছে না কোনো হাতাহাতি হয়েছে। কিন্তু খুনি এই ঘরের ভেতরে আসলো কিভাবে? কোথা থেকে আসতে পারে? দেখো, একটু ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, অর্পিতা, যখন তোমার ন্যানি জাগৃতি খুন হন তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি আমার কাজের জায়গায় ছিলাম। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড আমাদের সঙ্গে থাকেন না। কিন্তু স্যার, আমি রোজকার মতো ছেলের সঙ্গে কথা বলার জন্য যখন বাড়িতে ফোন করেছিলাম তখন কেউ বাড়ির ফোনটা তুললো না। তারপর আমি ন্যানিকে ফোন করেছিলাম, তখন ওর ফোনটাও সুইচ অফ পেলাম। তারপর ভয় পেয়ে যখন আমি তাড়াতাড়ি বাড়ি আসি আমি দেখি যে... স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এই জানলাটার কাঁচটা ভাঙা রয়েছে। অর্পিতা, এই কাঁচ কখন ভেঙেছিল? স্যার, ওটা তো 1 মাস আগেই ভেঙে গেছিল, আমি রিপেয়ার করাতে ভুলে গেছি। স্যার, কিছু পেলে? স্যার, দেখুন, ছিটকিনি ভাঙা। এই ছিটকিনিটাও তো গ্যাস কাটার দিয়েই কাটা হয়েছে, একই রকম যেমন ললিতের বাড়ির জানলা আর ওই এজেন্সির অফিসের জানলা। এ কোনো সাধারণ খুনি নয়, সিরিয়াল কিলার এ। খুন ঠিক ওইভাবেই করা হয়েছিল যেভাবে তৃপ্তিকে করা হয়। আচ্ছা, তৃপ্তি যে অ্যাপ্রনটা গায়ে দিত সেটার ব্যাপারে মিস্টার ললিত কি বলেছিল? স্যার, ওনার বক্তব্য যে উনি তৃপ্তিকে এরকম কোনো অ্যাপ্রন দেননি। আমার তো মনে হচ্ছে স্যার অ্যাপ্রন মনে হয় খুনিই পরিয়েছিল। প্রথমে জোর করে অ্যাপ্রন পরিয়ে তারপর খুন করা হয়। না ফ্রেডি, জোর করেছে বলে তো মনে হয় না।
কোনো উপায় খুঁজেছে খুনি, কারণ মিস্টার ললিত আর মিসেস অর্পিতা দুজনের বাড়ি থেকে আমরা এই ব্যাগ পেয়েছি, তাও সেই রুম থেকে যেখানে ন্যানিরা তাদের গ্লাভস আর অন্যান্য জিনিসপত্র রাখে। তো হয়তো এটা হয়েছিল যে ওনারা যখন বাড়িতে পৌঁছেছিল তখন হয়তো এটা মনে হয়েছিল এই অ্যাপ্রন হয়তো বাচ্চাদের প্যারেন্টস ওনাদের জন্য রেখেছে, আর হয়তো এটা ভেবে ও অ্যাপ্রনটা পরে নিয়েছিল। কিন্তু একটা কথা খটকা লাগছে আমার অভিজিৎ, যে দুটো অ্যাপ্রনের ডিজাইন একই রকম। হ্যাঁ স্যার, একই ডিজাইনের অ্যাপ্রন পরিয়ে ও ন্যানিদের খুন করেছে। স্যার আমার মনে হয় যে সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, বাড়িতে ঢোকার পদ্ধতি এক, টার্গেটও এক, আর খুন করার পদ্ধতিও একই রকম। ও শুধু ন্যানিদের খুন করছে। অভিজিৎ, আমার মনে হয় ওর মাথায় ন্যানির ছবিটা তৈরি হয়েছিল, হয়তো খুন করার আগে ও ন্যানিকে ওই রূপেই দেখতে চেয়েছিল। ইয়েস স্যার। কিন্তু এই ন্যানির ছবি ওর মাথায় আসলো কিভাবে? কিভাবে আসলো? স্যার হয় এগুলো ওর কল্পনা, আর না হয়তো এই ব্যাপারটা ওর পাস্টের সঙ্গে জড়িয়ে আছে। এই জোকারের মতো সাজা, ন্যানিদের অ্যাপ্রন পরানো, এইসব পুরনো কিছুর সঙ্গে জড়িয়ে আছে বলে মনে হচ্ছে। তাহলে তো স্যার ও আরো এরকম অনেক ন্যানিকে খুন করতে পারে। হ্যাঁ, করতেই পারে। ওই এজেন্সিতে যে কয়জন ন্যানি আছে প্রত্যেকের সিকিউরিটির ব্যবস্থা করো। আর পুরবি, তুমি একটা কাজ করো, আমাদের রেকর্ডসে দেখো যে তৃপ্তি খুন হওয়ার আগেও অন্য কোনো ন্যানি খুন হয়েছিল কিনা, ঠিক ওইভাবে চেক করো। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলো। কিসের? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব রয়্যাল লাইন ফেব্রিকেশন থেকে ওই অ্যাপ্রন বানানো হয়েছিল। রয়্যাল লাইন ফেব্রিকেশন? স্যার। হ্যাঁ স্যার, কাবেরী নামের এক ন্যানি 2 মাস আগে খুন হয়েছে স্যার। ওর লাশ থেকেও হাইমোগ্লেকিয়া নামে কেমিক্যাল পাওয়া গেছে, যাতে প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা, কাবেরী। এই কাবেরীর ব্যাপারে ডিটেল ইনফরমেশন দরকার। স্যার, ওই কাবেরী নামের ন্যানি 20 বছর আগে এই বাড়িতেই কাজ করত। হ্যাঁ বলুন। মিস্টার রণবিজয় আর মিসেস বিনিতা এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকতেন। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। 20 বছর আগে এখানে একজন ন্যানি কাজ করতেন, কাবেরী। ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার, কাবেরী রেহানের ন্যানি ছিল। ওনার কোনো ছবি আছে আপনার কাছে? হয়তো ফ্যামিলি অ্যালবামে থাকতে পারে। 1 সেকেন্ড, আমি নিয়ে আসছি। স্যার, এই যে ইনি কাবেরী। আর এই বাকিরা? স্যার, এই যে উনি আঙ্কেল, উনি আন্টি, এটা আমি, আমার মা বাবা, আর এই যে রেহান। এই কাবেরী কিরকম ন্যানি ছিল? আই মিন, খুব রাগী ছিল নাকি বাচ্চাদের খুব ভালোবাসতো? আপনার কিছু মনে আছে? হ্যাঁ স্যার, কাবেরী ন্যানি খুব রাগী ছিলেন। রেহান সবসময় ওনাকে ভয় পেত, যখনই ওর সঙ্গে থাকতো চুপচাপ থাকতো। এই জন্য রেহান যেন কেমন একটা ভয় পেয়ে আছে। আচ্ছা, আপনি আমাকে বলুন যে রেহানের বাবা মার মৃত্যু কিভাবে হয়েছিল? ও অ্যাকচুয়ালি বাড়িতে আগুন লেগে গেছিল। যদিও ন্যানি আর রেহান বেঁচে যায়, কিন্তু আঙ্কেল আন্টি মারা যান। এই আগুনটা লেগেছিল কি করে? কাবেরী ন্যানি রেহানের ড্রেসটা প্রেস করছিলেন, উনি ভুল করে আয়নটা বিছানাতে রেখে দেন, আর সেখান থেকে আগুন লেগে যায়। কিন্তু কেন জানি না উনি সবসময় মিথ্যে কথা বলতেন যে প্রেস আমার আন্টি করছিলেন, অ্যাকচুয়ালি উনি প্রেস করছিলেন। স্যার, এই ফটোটা দেখুন। এটা তো সেই জোকার। স্যার, কাবেরী ন্যানি প্রায় জোকারের কস্টিউম পরে রেহানকে আর আমাকে গল্প শোনাতে আসতেন, কিন্তু রেহান সব সময় ভয় পেত। স্যার, অনুপম বলেছিল যে কয়েক বছর আগে ওর জোকারের ড্রেস কেউ কপি করেছিল। তাহলে সেটা কাবেরীই হবে। আর স্যার,
এই ফটোটা দেখুন স্যার। এই ফটোটাতে কাবেরী তৃপ্তির মতন ব্রাউন রঙের অ্যাপ্রন পরে আছে। জোকার, ব্রাউন অ্যাপ্রন আর ন্যানি কাবেরী। এই সাইকোপ্যাথ কিলার আবার রেহান নয় তো, যে ছোটবেলায় কাবেরীকে ঘৃণা করত আর খুব ভয় পেত, আর বড় হয়ে ও কাবেরীকে খুন করে দেয়। আর এখন জোকারের কস্টিউম পরে বাকি ন্যানিদের খুন করছে, ঠিক সেই রকমই অ্যাপ্রন পরিয়ে যেরকম কাবেরী পরত। স্যার স্যার ওই ব্রাউন চেকের অ্যাপ্রন নাইলোকট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আর বিশেষভাবে অর্ডার দিয়ে আনানো হয়েছে। ওই ম্যাটেরিয়াল আজ থেকে 20-25 বছর আগে খুব চলতো, এখন খুব একটা চলে না। কে কে অর্ডার দিয়েছিল? কোনো অমিত নামের ব্যক্তি কোম্পানি থেকে ওর ফটো আর কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়েছে। এই অমিতার ব্যাপারে খোঁজ নাও। স্যার। এই রেহান এখন কোথায়? জানি না স্যার, স্কুলের পরে কখনো আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাই করেনি। এখন জানি না ও কোথায় আছে। অদ্ভুত ব্যাপার, না বলেই নিখোঁজ হয়ে গেছে। স্যার অমিতের ফোনের সিগন্যাল 100 মিটারের মধ্যেই দেখাচ্ছে। মনে হচ্ছে অমিত এখানেই কোথাও একটা থাকে। আশপাশটা ভালো করে নজর রাখুন। দাদা একটু শুনুন, এই অমিতের বাড়ি কোথায়? ওই যে কোথায়? ওই যে দরজাটা খোলা আছে, ওর পাশের বাড়ি। থ্যাংক ইউ। এ তো তালা দেওয়া, কোথায় গায়েব হয়ে গেল? স্যার ওই যে ওইটা অমিত। সিআইডি, এই ধরো ওকে। দাঁড়াও, যাও 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 যাও, এখান দিয়ে যাও। এই কোথায় যাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? দম নিয়ে নিয়ে অনেকটা হাঁপিয়ে গেছিস। আমি কিছু করিনি স্যার। ওই নাইলা কটের যে ব্রাউন কালারের অ্যাপ্রন, তুই কেন কিনেছিলি ওটা? আমি আনিনি স্যার, আমি তো শুধু অর্ডার প্লেস করেছিলাম। কে বলেছিল? মিস্টার রাজেশের কথায়। হ্যালো, কি? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আপনার সন্দেহটাই ঠিক ছিল, রেহান নিজের নাম পাল্টে থাকছে। এই রাজেশই রেহান। এটা কি ওই রাজেশ যে আমাদের সাথে ফাংশনের বাইরে দেখা করেছিল? এই শোটা তো আমি অর্গানাইজ করেছি, আর আমার নাম রাজেশ। কোথায় আছে এই রাজেশ? স্যার এখনো পর্যন্ত তো জানতে পারিনি, ও না অফিসে আছে না নিজের বাড়িতে। নিখিল, যদি ছোটবেলায় কোনো ন্যানি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে, তাহলে ও নিশ্চয়ই সেসব ন্যানিদের নিজের শিকার বানাবে যারা বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। একটা কাজ করো, খোঁজ করো যে তৃপ্তি আর জাগৃতির বিরুদ্ধে কোনো কমপ্লেন লেখানো হয়েছে কিনা। স্যার হ্যাঁ স্যার, দুজনের বিরুদ্ধেই কমপ্লেন করা হয়েছিল। নিখিল, ডেটা চেক করো, আর চেক করো যে 50খানা শর্টলিস্টেড ন্যানিদের মধ্যে কার কার বিরুদ্ধে কমপ্লেন রেজিস্টার করা হয়েছে। স্যার চিন্টু তো এখনই শুয়েছিল। চিন্টু তো শুয়ে আছে, তাহলে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে এলো? মনের ভুল হবে হয়তো। কে?
না না না, কে 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 তুমি? যাও, কেন মারছো আমাকে? কেন মারছো আমাকে? যাও। নিখিল, তাড়াতাড়ি। বল বল। হ্যাঁ, আমি সবাইকে খুন করেছি, তৃপ্তি, সাবিত্রী আর কাবেরীকে। কেন কেন খুন করেছিস তুই? কারণ আমি ন্যানিদের ঘৃণা করি। চুপ! মানে যাকে ঘৃণা করবি তারই প্রাণ নিয়ে নিবি? বাহ! স্যার, আমিও যখন এরকম ছোট বাচ্চা ছিলাম, এইরকমই এক ন্যানি আমাকে খুব বিরক্ত করেছে, যার জন্য আমি অনাথ হয়ে গেছি। এরকমই ন্যানি? মানে কাবেরী, তাই না? স্যার, আমি কাবেরীকে ক্ষমা করার খুব চেষ্টা করেছি, কিন্তু ক্ষমা করতে পারিনি। কি এমন কাজ করেছে কাবেরী তোর সঙ্গে? আমরাও একটু শুনি। স্যার, ও আমাকে খুব বিরক্ত করত, আমাকে দুঃখ দিয়েও মজা পেত, আমায় অপমান করত, আমায় নিয়ে মজা করত। তো তুমি নিজের মা বাবাকে বলতে পারতে। আমি বলেছিলাম, কেউ আমায় বিশ্বাস করেনি। আচ্ছা, আর জাগৃতি আর তৃপ্তি, এদের দুজনকে তুই কেন মেরেছিস? আমি শুধু সেই নানীদের মারতাম যাদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন থাকতো, আর কাবেরী তেমনই একজন যে ছোট ছোট বাচ্চাদের বিরক্ত করত। ভুল মানুষই করে রাজেশ, মানুষই ভুল করে, কিন্তু তুই এমন কে যে ওদের ভুলের শাস্তি দিবি? তুই এমন কে যে আইন হাতে নিয়েছিস? তিনটে খুন করেছিস তুই, তোর তো ফাঁসিই হবে, ফাঁসি।